দেশের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। 22 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, বিদেশ থেকে আয় দেশে আনতে এখন আর আগের মতো জটিল কাগজপত্রের প্রয়োজন হবে না। এখন থেকে অনলাইন প্ল্যাটফর্মের স্টেটমেন্ট, ইমেইল বা অন্যান্য ডিজিটাল নথির মাধ্যমে সহজে পেমেন্ট গ্রহণ করতে পারবেন দেশের ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকরা। এছাড়া কোনো অতিরিক্ত আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ব্যাংকগুলো সরাসরি 20,000 মার্কিন ডলার পর্যন্ত রেমিটেন্স গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়েগুলো এখন প্রতি লেনদেনে $10,000 পর্যন্ত অর্থ গ্রহণ ও দেশে আনতে পারবে। নতুন নিয়মে ফ্রিল্যান্সারদের জন্য আরও কিছু সুবিধা যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ফ্রিল্যান্সারদের জন্য ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। এছাড়া বিদেশ থেকে অর্থ গ্রহণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আরও সহজে ব্যবহার করা যাবে। একই সঙ্গে আইসিটি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ 50% বৈদেশিক মুদ্রা হিসেবে রাখতে পারবেন। অন্য সেবা খাতের রপ্তানিকারকদের ক্ষেত্রে এই সীমা হবে 30%। বাজার বিশ্লেষকদের মতে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা খাতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। নতুন নিয়মে বিদেশ থেকে আয় দেশে আনা আরও সহজ হবে। এতে বেশি সংখ্যক ফ্রিল্যান্সার বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ আনতে উৎসাহিত হবেন, যা সেবা রপ্তানি খাতকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে। সংশ্লিষ্ট ব্যবসায়িক মহলের ধারণা, এই উদ্যোগ শুধু ফ্রিল্যান্সারদের কাজের সুবিধাই বাড়াবে না, বরং বাংলাদেশের জ্ঞানভিত্তিক ও ডিজিটাল অর্থনীতিকে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।